এই যে মেম্বার, এই মেম্বারটা হলো আমানত, এটা রাসূলুল্লাহ মেম্বার। এখানে সে আমাকে হক কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে। কে কি বললো ওটা দেখার বিষয় নাই, আমার ঠিক কিনা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ইন্তেকালের পর জালিম শাসক যখন তাকে হত্যা করলো, এই বক্তব্য আমি দিয়েছিলাম। আমি তখন জুমা পড়াতাম কর্মসূচি। ঢাকা থেকে কিছু লোক আসছিল, কিছু আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আওয়ামী লীগের অনেক বড় বড় পর্যায়ে কিছু লোক আসছিল। এই বক্তব্য দেওয়ার কারণে এক পর্যায়ে মসজিদের মধ্যে গন্ডগোল, এমন অবস্থা হয়েছিল তারা মসজিদে নামাজ পড়তে পারেনি। ওই 2-3 জন আওয়ামী লীগের 2-3 জন মসজিদে নামাজ পড়তে পারে নাই, চলে গেছে। এরপরে তারা যখন মসজিদের ক্ষমতায় আসলো, তারাই এবার মসজিদের ক্ষমতায় আসলো, কমিটির দায়িত্বে আসার পরে সর্বপ্রথম তারা আমাকে সরাইছে ওই মসজিদ থেকে। এই বক্তব্যের কারণে আমাকে ওই মসজিদ থেকে আমাকে সরিয়ে দিয়েছে। চাকরি এখানে ইমামতি করাটা আমার জন্য ফরজ না, হক কথা বলাটা আমার জন্য ফরজ, ঠিক কিনা? কোরআনের কথা বলাটা আমার জন্য ফরজ। কারো হুমকি ধামকি, কারো চাকরির পরোয়া, কারো চোখ রাঙানো, কারো ভয় আমরা করি না। কারণ আমরা কথা বলি আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, এই জন্য আমরা কথা বলি। কে কি বলবো, আই ডোন্ট কেয়ার, এগুলো কেয়ার করার সময় আমাদের নেই। কারণ সামনে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলা কবুল করেন, সেখানে আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওই কঠিন দিনে সবাইকে নেতা সহকারে দাঁড়াতে হবে।